সজনে ডাঁটা সুস্বাদু তো বটেই, সেই সাথে বহু পুষ্টিগুণ সম্পন্ন ও উপকারী একটি সবজি। যাদের অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট হয় তারা সজনে পাতা অথবা সজনে ডাঁটার রস খেলে আশা করি সেরে যাবে। তো বুঝতেই পারছেন আজকে আমার রেসিপি সজনের ডাঁটা। আর এই সজনের ডাঁটাটি কীভাবে রান্না করেছি চলুন দেখে নিই। প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে তার উপরে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার সময় সামান্য লবণ একটু হলুদ দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হওয়ার পর আমি এখানে দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো অবশ্যই আমি ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিলাম সামান্য জিরে পাউডার। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি আরেকটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডাল দিয়ে দিলাম। আর ডালটাকে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে এসেছে তখন আমি আলুটা দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা। আর সজনে ডাঁটাটা আমি ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটো। আর অবশ্যই এখন সজনে ডাঁটাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যে পানিটা দিয়ে আমার ডাল এবং অন্যান্য সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো নেড়েচেড়ে ঢেকে দিব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। আর কাঁচামরিচটা একটু আগে দিয়েছি, তার কারণ হলো যেন কাঁচামরিচটা সিদ্ধ হয়ে জালটা বের হতে পারে। এখন রান্নাটা প্রায় শেষ। তো আমি এখন দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবার একটু ঢেকে রান্না করব। তো দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরোপুরি শুকিয়ে যাবে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো হয়ে গিয়েছে আমার সজনে ডাঁটা রান্না। আপনি ইচ্ছা করলে সজনে ডাঁটা শুটকি অথবা মাছ দিয়েও রান্না করতে পারেন। তবে আমার মনে হয় এভাবে রান্না করলে খুব টেস্ট হয়, যেটা আপনার ঘরের প্রত্যেকে খুব পছন্দ করেই খাবে।
এভাবে রান্না করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।